তাড়াতাড়ি মাটি দাও। বাবার জন্য মাটি নিয়ে কব মিনহা খালাকনাকুম আফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনার কবরে ছেলে দাঁড়ায় দাঁড়ায় চলবে। ওই অন্ধকার কবর যদি আলোকিত করতে হয়, নুরানিত করতে হয়, কি দরকার? ঈমান ছাড়া কবরে আলো আসবে না। আমার নবী উম্মত এমন একটি কবর, ডাইনের মাটি দিয়া 40 গজ দূরে না যাইতে ডাইনের মাটিটা দবুর মারবো, বামের মাটিটা দবুর মারবো, পিছনের মাটিটা দবুর মারবো, সামনের মাটিটা দবুর মাইরা রে এমন জোরে তোমার সিবা মারবো, তোমার ডাইন বাম হাড়গুলা ফাউটার মতন গুঁড়া হইয়া যাইব। এমন একটি জায়গা কবর রে, কেমনে কবরে বাঁচবেন? এই জন্য কবরে তালকিন দেওয়া সুন্নাতে রাসূল। আল্লাহু আকবার কোন ওয়াহিব্বা করে রি কইলে হেতুকে মাথা নষ্ট হইয়া যায়, হেতেরা মুনাজাতে তো মানে না। আমি বলতে যাইয়া ওইদিকে কেন গেলাম না? মা বাপের কবর জিয়ারতের মতন নিয়ামত হয় না। আল্লাহ কয় বন্ধু, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, দুরূদ শরীফ 11 বার পড়ে যদি কোনো বান্দা কাঁদে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমি আল্লাহর কুদরতি কলিজা প্রেমের আগুন ধাউ ধাউ করে জ্বলে। আমি আল্লাহ ওয়াদা করলাম, কোন সন্তান মাহফিলে বসে যদি চোখের পানি ফালায় নাকের আঘাত আসার আগে আমি তার মা বাপের কবরটার মধ্যে এক কতম কোরআনের সওয়াব নাজিল কইরা দিম। আল্লাহু আকবার বলেন। ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। বলেন পড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। খারাপ লাগে আপনাদের? কেন কিলাম শুনেন, ওরা গায়ের জোরে ফতুয়া দেয়। ওরা আমাদের মাজার ফুজারি বললে আজকে নিজে ওরা মূর্তি ফাহারা দিয়া মাইক দিয়া কয়, আল্লাহ তুমি যে আমার মূর্তি ফাহারা মধ্যে রাখছো, আমার আমি ধন্য মনে করি। দেখছেন নি কানা কত মূর্খ, মন্দির ফাহারা দিয়ে শুক্রিয়া আদায় করে। ওরে আল্লাহ গো, এর মতন মূর্খান নাই। এটারও সাপোর্ট করি না, পাবলিক বহুত আছে। কথা কর না কা? কারণ যে কয় এজিদের নামাজ আছে, আবু জাহিল না, এজিদের কথা আবু জাহিলের কথা কৌনি মুসলমান। এই কথা কইলাম না গোকমেন হুজুর কেডা রাজ্জাক বিন ইউসুফের ছেলে, হে কয় এই নাকি হাজি। আর যতই হাজ করক না কেন, হজের কালা যদি হাজি সাহেব হইয়া মক্কার খানে কাবারে গলায় লইয়া ঘুরে, আল্লাহ কয় আযাব বন্ধ হইতো না, কারণ ঈমান নাই। আরে 9 লাখ বছর ইবাদতে মকরুমে না লতি পায়, আদম সেজদা না করিতে তার নামাজ বিফলে যায়। ঠিক কি না? 9 লাখ বছরের ইবাদত শয়তানের এমন জায়গা নাই সেজদা দেয় নাই। আল্লাহ কয় নট আমি ফিরে যাইতাম না, তোরে কইছি সেজদা দিতি আদম রে না, হাকিকতে আমার বন্ধুর নূরে মুহাম্মদী আদমের পেশানির মধ্যে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমরা বলি আলম দিয়ে কুদরতুল্লাহ এই ববেতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো আপনার কি খারাপ লাগতেছে মনে হয়? আব্বারে অনুরোধ, ওই মূর্তির সামনে দাঁড়ায় হিন্দুরা দুটা মূর্তি। কটা? একটার নাম ভগবান আর একটার নাম ভগবতী। পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ, একটু খেয়াল করেন। দুটা, একটা থাকে না, দুইটা থাকে, একটা বেড আর একটা বেডি। কথা কর না কা? পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ আমরা এমন আল্লাহর সেজদা করি, কিয়ামত হইয়া যাইব আল্লাহ নামের কোন লিঙ্গ পাওয়া যাবে না। ঠিক কি না? ওই হিন্দুরা তাদের চতুর্দিকে ঘুরে ঘুরে ওরা কীর্তন করে। ওরা আমাদের মতন সূরা ফাতিহা পড়ে না, ইখলাস পড়ে না, ওযু করে না, মুত্তাহানি খরচ করে না। ওরা কয় কি জানেননি? জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রবে নারায়ণ হরে। একসাথে কন নাউজুবিল্লাহ। এবার আসেন বৌদ্ধরা দুটা মূর্তি বানায়, একটার নাম ঈশ্বর আর একটার নাম ঈশ্বর নেই, পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ। দুটা মূর্তি বানায়া ওরা চতুর্দিকে ঘুরে ঘুরে সূরা ফাতিহা পড়ে না, ইখলাস পড়ে না, ও বাবা দুরূদ শরীফ পড়ে না। ওরা কয় কি জানেননি? ওরা বলে এসেন মা গো সরস্বতী, কণ্ঠে দেন গো পাও, জিহ্ব অজ্ঞে নৃত্য করে সরস্বতীর মাও, সরস্বতীর পদপাদে কোটি নমস্কার, জনমে জনমে মা গো সেবিব তোমায়, দ্রব্য মূল্যে নিত্য মনস্তুতে নম নম। একসাথে বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন খ্রিস্টানদেরকে বানাইলো কে? আল্লাহ বানায়া খ্রিস্টানরা দুটা মূর্তি বানায়, একটার নাম গড আর একটার নাম গডেস, পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ। আমরা মুসলমান আল্লাহ মানি লা শারিকা লাহু, যার সাথে কোনো শরীক চলে
ওই খোদার কসম খাইয়া বললাম, স্টেজে মিথ্যা কথা বললে আমার কাদো কারাবান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন ফেরেশতা আসেনি লিখতেছে, বানাইয়া কইলে দুনবো জাগা মতন গেলে মিথ্যা বলি না। আজকা জিয়ারতের ফকের কথা বলা যাইমু, মানা না মানা আপনাদের ব্যাপার। নবী বলে মান তামাসসাকা বিসুন্নতি আনদা ফাসাদি উম্মতিহি ফালাহু আজরাহু মিয়াতা শাহিদ উম্মত। ফিতনা ঝগড়ার টাইমে আমি নবীর একটা মুর্দা সুন্নাত যদি জিন্দা করতে পারো, আল্লাহ খুশি হইয়া তোর আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব দান কইরা দিব। এবার খ্রিস্টানেরা ওরা কি করে দেখেন বাবারা, দুটা মূর্তি, একটা নাম গড আর একটা নাম গডেস। সূরা ফাতিহা দিয়ে তারা ঘুরে ঘুরে কীর্তন করে না, কীর্তনের ভাষা সূরা ফাতিহার মতো না। সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন, কোরআনের মা। সুবহানাল্লাহ। কোনটা? সূরা ফাতিহা। দেখবেন প্রত্যেক নামাজে সূরা ফাতিহা আসেনি, তেলাওয়াত করা লাগেনি। ইমাম সাহেবের ফিসে বললে সূরা ফাতিহা ইমাম সাহেব পড়েনি। সাই সুন্নত পড়েন, সূরা ফাতিহা লাগবো নি। ফরজ পড়লে লাগবো নি, নফল পড়লে লাগবো নি, জুমার নামাজে সূরা ফাতিহা লাগবো নি। আপনারা বলবেন ঈদের নামাজে সূরা ফাতিহা আসেনি, তো সূরা ফাতিহার উম্মুল কোরআন, কোরআনের মা বলা হয়। সুবহানাল্লাহ। এখন ওই সূরা ফাতিহার যদি কীর্তনের সাথে আপনি তুলনা করেন, 100% আপনার ঈমান থাকবে না, বোতালাক হইয়া যাইব। কি মাইন্ড করতেছেন? খুব খেয়াল করবেন, অনুরোধ, মনোযোগ। এই কথাটা বলে আমি মূল আলোচনা চলে যাব। সময় আপনাদের কাছে চাইলাম, যথেষ্ট তাবারক আপনাদের জন্য করলো। এবার ওই খ্রিস্টানেরা দুটা মূর্তির দিকে চতুর্দিকে ঘুরে ঘুরে ওরা সূরা ফাতিহা পড়ে না, এক ক্লাস পড়ে না। ওরা কয় অ্যাংসে, বেলসে, সাকসে, মাইংসে, অ্যাংসে, বেলডে বেলডে বেল, মুখি মরি গুল, সাপ কি বেদাসে, কান লাগে ডাকছে, ওটো ওটো সূর্যমণি তোমার জীবন আমারই মরণ, ফরম কর রহম কর ইয়া মা কালী। একসাথে এখন আল্লাহু আকবার। দেখেন ওদের সূরা ফাতিহার সাথে এটা কি মিলছিনি? কথা কথা করে কোথায় অ্যাংসে, বেলসে, সাকসে, মাইংসে, অ্যাংসে, বেলডে বেলডে বেল, মুকি মরুগুন, এটার সাথে সূরা ফাতিহা মিলে না। সূরা ফাতিহা যত তেলাওয়াত করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কথা কোন না করে যতই পড়ি ততই ভালো লাগে রে। ওই সূরা ফাতিহাটার যদি কীর্তনের সাথে আপনি তুলনা করেন, এবার আপনাকে বিবেকে দিলাম, তাগরে মুসলমান কোন যায়? ওরাই হলো আকাড়া মুসলমান, টাহা খাইয়া নামের মুসলমান, কামে যাইতে পারবে না। আজকে আপনি করে বলে দিলাম, এই জন্য গজলটা বলছিলাম, ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলেন পড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, ঠিক কিনা? সেদিন বল কমিবে হাতে পায়, ফেসারে মাথা ঘুরায়, ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজকে। আজকে আপনাদেরকে বলে গেলাম, এই নাতের মোস্তফার গজলের বই আমি নতুন নতুন আনলাম। এটা আমার বাবা শাহিনের, উনি নিজে করলেন। এখানে বক্তাদের নাম আছে আমার আব্বা জান সহকার, নজরুল ইসলাম ভান্ডার, হাফেজ অলিউল্লাহ আশিকি তাহিরি ভাই, আলাউদ্দিন জিয়াদি, মুরাদ চৌধুরী, বিশেষ করে আমার ভাই মোবারক হোসেন জালালি, শেখ সাদি, আবদুল্লাহ, জহিরুল ইসলাম ফরিদি। এইভাবে 10 জন বক্তারা বাছাই কৃত নতুন নতুন নাতে মোস্তফা এখানে ঢুকাইলেন। এই নাতগুলা শিখলে উপকার কি শুনে নেন। দুনিয়ার নাত গায়ে একটা ফোলা, মাদ্রাসার ফোলা ছোট্ট, বাইরে লইছে, বাড়ি হলো যাত্রা বাড়ি, দেশের বাড়ি বরিশাল। হে কয় কি জানেন, মুগো বাড়ি বরিশাল, মরে যেন আইতো নদী যাইতে কাল মাঝখান দিয়া বরিশাল, কথা কন্যা মরে সেন, ওই সেন দিয়া লাভ হইতো না। আমরা নবীর পাগল, আমরা নবী চাই কি চাই না। ওই নবীর প্রেমে কবি নজরুল বলছে, মাছ ধরে আয় উঠলে তুফান, নাহি আমি ডরি, জানি আমায় নবী করবে পার, সাফায়াতের তোরি, আহা দুঃখের দিনের দরদি মোর নবী কামলেওয়ালা।